তো যাই হোক বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালবেলা। আমি কিন্তু একদম ডট 8:10 কিন্তু এনজিপি নেমে পড়েছি। আর আমার পাশে হয়েছে কিন্তু পুরো এনজিপির পার্কিং। এখান থেকে কিন্তু আমাদের গাড়ি আসবে আমাদের পিক আপ করতে গ্যাংটকে যাওয়ার জন্য। তো কি বস, সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা বিন্দাস লাইফস্টাইলের ফ্যামিলি মেম্বার। যাই হোক বন্ধুরা, বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে বলো তো, এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ি বলেছে 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আমাদের গ্রুপ কিন্তু পুরোপুরি এখানে সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। তো গাইস, এত বড় পার্কিং এনজিপির বাইরে, এই এনজিপি বাইরে পার্কিং এর থেকে আমাদের একটা গাড়ি আসবে নিতে। তো এখান থেকে যাব আমরা ডাইরেক্ট গ্যাংটক। আর গ্যাংটক যেতে নাই না করে আমাদের 4 থেকে 5 ঘন্টা লাগবে। তো এই 4 থেকে 5 ঘন্টার মধ্যে রাস্তায় যা যা দেখবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি কীরকম লেভেলের কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আর এক রাতের মধ্যে ভিডিওটা এডিট করে পরের দিন সকালবেলা আপলোডও করে দিয়েছি। তোমরা কি চাও আমি ব্লগ করি? আমরা চাই তুমি ব্লগ করো এবং তুমি লাইফে অনেক সাকসেসফুল হও। আচ্ছা, তার জন্য তোমাদেরকেও তো সাপোর্ট করতে হবে। তাহলে তোমরা এরকম নেতি আছো কেন? Where is the joy? যতক্ষণ না আসছে গাড়ি ততক্ষণ আমি খেতে থাকি চিড়ে। ফাইনালি কিন্তু চলে এসেছিলাম আমরা এনজিপিতে। আর এনজিপিতে এসে কিন্তু আমাদের গাড়িও চলে এসেছে। এই যে আমাদের গাড়ি, এটা হলো আমাদের বুলেরো। ওই যে আমাদের ড্রাইভার ম্যান কিন্তু খুব ফ্রেন্ডলি। এরকম ফ্রেন্ডলি ড্রাইভার ম্যান থাকলে কিন্তু যাতায়াতটা আরো খুব মজাদার হবে। যাই হোক, এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে। দেখো গাইস, বসেছে দেখো। তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু এখন আমরা বেঙ্গল স্টেশন থেকে ঢুকতে পারছি। ভাই জাস্ট দেখে নাও গাইস, বড় জঙ্গলের মাঝখান দিয়ে যেতে চলেছি আমরা। যদি কপালে থাকে আমরা মাঝে মাঝে পাহাড় পার। যেটার জন্য আমি সেই ব্যারাকপুর থেকে এতটা দূর এসেছি দেখো গাইস। আর পাশে রয়েছে তিস্তা নদী, দেখেছো? দেখো সামনাসামনি পাহাড় দেখিয়ে দিলাম তোমাদেরকে। টানা 5.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি এখন আমরা সিটাম ক্রস করছি। আর জাস্ট 2 কিলোমিটার বাকি আমাদের সিটি ঘুরতে। আর এরকম ন্যাচারাল ভিউ নিতে যাচ্ছি গাইস। মনে হচ্ছে জান্নাতে চলে এসেছি, জান্নাত। গাইস ভিউ দেখো, ভিউ দেখেছো? পাহাড় পুরো ভালোবাসা। ও জাস্ট ওয়াও ওয়াও। দেখো গাইস, দেখো পাহাড়, দেখো কোনো কথা হবে না, জাস্ট সেটা লেভেলের লাগছে। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। সো ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা সেরা লেভেলের জিনিস। দেখতে চাও? এই দেখো, কি মনে হচ্ছে গাইস দেখে? কি মনে হচ্ছে দেখে বলো, কেমন লাগছে এটা? জাস্ট ভিউটা দেখো গাইস, এখান থেকে ভিউটা দেখো, ঠিক আছে? কোনো কথা হবে না, ভিউটা দেখেই তো আমি প্রেমে পড়ে গেলাম। পাহাড়, আমি আসছি তোমার কাছে খুব তাড়াতাড়ি। আর বলতে বলতে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি গ্যাংটকে। আর এইটা হলো আমাদের হোটেল। সো এখন একটু যাবো, ফ্রেশ খাওয়া দাওয়া করবো, দেন তোমাদের সাথে বিকেলবেলা শেয়ার করতে বেরোবো। সো
ততক্ষণের জন্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগছে তোমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো একটুখানি বলবে তো। কি করছো, কমেন্ট বক্সটা ফাঁকা রয়েছে, একটুখানি জানাও। আমার কিন্তু স্নান কমপ্লিট, রেডিও হয়ে গেছি অ্যান্ড ফাইনালি এটা হলো আমার সকালের লুক, বাট জাস্ট প্যান্টটা চেঞ্জ করে নিলাম। আর একটাই কারণ গাইস, আমার প্রচণ্ড লেভেলের সাদা প্যান্টটা নোংরা হয়ে গেছে, বাড়িতে গেলে পিচার লেভেলের ঝাড় খাবো। এখন হলো আমাদের লাঞ্চের টাইম, এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করে এই সুন্দর ভিউ দেখতে দেখতে বিন্দাস ঘুম দেবো। সো অল রাইট বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া ডান। খাওয়া দাওয়ার বলতে মেনুতে ছিল হলো ভাত, ডাল, একটা ফুলকপির তরকারি আর একটা ডিম কষা। মানে একদম প্লেন বাঙালি আমাদের খাবার, বাট অনেকটাই প্লেন খাবার। সূর্য কিন্তু ডুবে যাচ্ছে আস্তে আস্তে, সেটা চেরা আরও আস্তে আস্তে কোহরাগুলো সরে যাচ্ছে, আরও সেটা চেরা লাগছে দেখতে। ঠিক আছে, কি বললি? দারুণ ভিউ। দেখা যাচ্ছে না, কোথায় দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমার তো পরিষ্কার দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে। তোর চোখে সত্যি প্রবলেম আছে? আমি বলতে পারবো, আমি পরের পাহাড়টা দেখতে পাচ্ছি, এই পাহাড়টা দেখতে পাচ্ছি। তো আমরা যে হোটেলে উঠেছি, হোটেল লিও, মোটামুটি হোটেলটা খারাপ না, নট ব্যাড, হোটেলটা ভালো হোটেল। এবার আস্তে আস্তে আমরা একটুখানি আমাদের এই চত্বরটা ঘুরবো, ওটা আমাদের হোটেল। এই চত্বরটা আস্তে আস্তে একটু যাই, দেখি একটু ঘুরতে ঘুরতে যাই, কোথায় দেখি কোথায় কি আছে না আছে। নতুন জায়গায় এসেছি, একটুখানি এক্সপ্লোর করবো না, এটাকে করতে পারি। এখানে এসে কেমন লাগছে? উলবুল। কেন? আচ্ছা, তোমার ঠান্ডা লাগছে না? সত্যি কথা বলতে গেলে কিন্তু সেরকম লেভেলের ঠান্ডা নেই। সকাল সকাল মেরে দিয়েছি তো, ঠান্ডা লাগছে না। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? সকাল সকাল মেরে দিয়েছো। ইস, আমি সত্যি ছোট বাচ্চা, নাহলে এই বয়সে ধেরি বয়সে কেউ ললিপপ চষে? জীবন তো একটাই, সবকিছুই মজা করা দরকার। ললিপপ শুধু বাচ্চারা খেতে পারবে, কোথায় লেখা আছে? বড়রাও খেতে পারবে। এই ভাও ভাও করবি না, চুপ। তো যাই হোক, ফ্রি ফকাটে ফ্রি ফকাটে নেশা, ফ্রি ফকাটে এই পাহাড়ে ওঠা। ও গাইস, এতটা ঢালু উঠতে গিয়ে আমার ঢালু না বেরিয়ে যায়, সিরিয়াসলি বলছি। সব থেকে মেইন সমস্যা হলো এর এখন উঠতে কষ্ট হচ্ছে। যদি আবার চেয়ারটা দেখতে হবে, চেয়ারটা মোটা আছে একটুখানি, আর এটাও যথেষ্ট উঁচু। এতটা উঁচু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হলাম এমজি মার্কে, এতটা জার্নি করছি, বুঝতে পারছো? পাহাড়ে এখান থেকে একটুখানি উঠতে গিয়েই সবার দম বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানকার বাসিন্দাদের কি হয়? তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা এমজি মার্কেট। আমার সামনে কিন্তু রয়েছে হলো যে আমাদের এমজি মার্কেটের নামকর্তা, মহাত্মা গান্ধী মার্কেট। ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা এখানে। অনেক দেখেছি রিলসে, অনেক দেখেছি ইউটিউবে, অন্যের ভিডিওতে, বাট ফাইনালি আজকে কিন্তু তোমরা আমার ভিডিওতেও দেখতে পারবে। মার্কেটটা কিন্তু এখন অনেকটাই ফাঁকা, ঠিক আছে? মার্কেট ফাঁকা হয়তো কি হয়েছে, আমরা আমাদের কাজটা করতে থাকি, এবার আস্তে আস্তে টুকটুক করতে করতে ভেতর দিকে যাই। ভেতর দিকে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকি মার্কেটের ব্যাপারে। যাই হোক, আস্তে আস্তে বেরোতে থাকি, কারণ কালকে ভোর 4টের দিকে আমাদের গাড়ি আছে লাচেনের উদ্দেশ্যে। এতটা পথ পেরিয়ে এসে ফাইনালি সবার মার্কেটিং করা কমপ্লিট হলো। বাট আমরা আবার আসবো এখানে, একদিন আসবো, বাট আমরা সেরকম শপিং করিনি। আমরা শুধু কালকে যাওয়ার জন্য আমি একটা জ্যাকেটই কিনেছি। আবার আসবো, এসে সেদিন আবার শপিং করব, সেদিন তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। সো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। ঘড়ির বাজে এখন 12টা 3, আর এই 12টা 3-এ আমি কি করছি সেটা আই থিঙ্ক তোমরা সবাই ভালো মতনই জানো। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সো যাই হোক গাইজ, অনেকটা রাত হয়ে গেছে আর
পাহাড়ি এলাকা, মানে বুঝতেই পারছো প্রচণ্ড লেভেলের ঠান্ডা। বাট এটা গ্যাংটক বলে অতটা বোঝা যাচ্ছে না, গ্যাংটকের মিনস আজকে এসছি বলে আমাদের অতটা মিনস বোঝা যাচ্ছে না যে আমাদের মানে অতটা ঠান্ডা। বাট বাইরে সবাই সকালবেলা দেখি জ্যাকেট পরে ঘুরছে, তো সেই মুহূর্তটা দেখে আমরা বেশ চমকে গেছিলাম। বাট আমাদের সেটা মনে হচ্ছিল না, বাট আস্তে 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 যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে। তো এই দেখো এটা হলো লুক বাইরে থেকে, ঠিক আছে? তো সবার পুরো লুকটা দেখে নাও, সবাই নিশ্চয়তে ঘুমাচ্ছে একদম। আর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সো চলো গাইস, আর বেশি বড় করবো না ভিডিওটাকে, কারণ অনেক বড় করে ফেলেছি। আর জানি না আজকের ভিডিওটা আমি কেমন করেছি না করেছি। আমাকে শুভ বলেছিল যে ভাই তুই প্রচণ্ড লেভেলের বকর বকর করে ফেলছিস, এবার বকর বকরটা কম করে পারলে একটু অন্য কিছু কর। সো আমি একটু অন্য কিছুভাবে ট্রাই করলাম। সো যদি তোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাস ভাই, ঠিক আছে? তো চলো গাইস, আজকের মতন এখন অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, কালকে দেখা হচ্ছে লাচেনে।